হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। গাইস, আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতেছি, আমাদের সকলেরই একটি করে ইউটিউব চ্যানেল আছে। সো আমরা অনেক কষ্ট করি আমাদের একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য। সো যদি একটা জিনিস আমরা চেক না করি, তাহলে আমাদের এই কষ্টের চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গাইস, আমি সিকিউরিটির কথা বলতেছি আপনাদের। যদি আপনার চ্যানেলটা কার মোবাইলে লগ ইন আছে, এই জিনিসটা যদি আপনি না দেখেন, তাহলে একটা সময় আপনার এই কষ্টের চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গাইস, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনি কিভাবে আপনার এই ইউটিউব চ্যানেলটা কার মোবাইলে লগ ইন আছে এটা কিভাবে দেখবেন। সো সম্পূর্ণ কিছু আমি আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সোহেল, আর আপনারা দেখছেন সোহেল টেক। ওয়েলকাম ব্যাক গাইস। আজকের ভিডিওটা খুব ছোট্ট হলে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করতেছি। আপনারা যারা নতুন ইউটিউবার, এখনো পর্যন্ত যারা জানেন না যে আপনাদের ইউটিউব চ্যানেলটা বর্তমানে কার মোবাইলে লগ ইন আছে। সো গাইস, আমাদের একটা ইউটিউব চ্যানেলের একটাই জিমেল অ্যাকাউন্ট থাকে। সো অনেক ক্ষেত্রে আমরা ভুলক্রমে অন্যজনের মোবাইলে আমরা লগ ইন করে থাকি আমাদের জিমেল অ্যাকাউন্টটা। সো ওখান থেকে চাইলে আপনার চ্যানেলটা হ্যাক করে নিয়ে যেতে পারে। সো এটা আমাদের সবার লক্ষ্য রাখা উচিত যে আমাদের এই কষ্টের চ্যানেলটা যাতে কেউ হ্যাক করতে না পারে। সবসময় আমরা এই সিকিউরিটিটা চেক করব। সো গাইস, আজকে এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী যে কোনো ধরনের ভিডিও আপনার মোবাইলের নোটিফিকেশনের মধ্যে পেয়ে যেতে পারবেন। গাইস, এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে যাই। গাইস, রাইট নাও মোবাইল স্ক্রিনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। আপনারাও আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে। সো এখন আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাবেন। সো আমি ক্লিক করলাম। সো একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন গাইস এখন আমি যাব সিকিউরিটিতে। দেখতে পাচ্ছেন আপনারা সিকিউরিটি অপশনটা। গাইস, এখন আমি সিকিউরিটি অপশনটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট অলরেডি প্রোটেক্টেড আছে। সো একটু আপনারা নিচের দিকে যাবেন। সো এখানে আপনাদের দেখাবে আপনি যে ফোন থেকে আপনার জিমেলটা লগ ইন করছেন ওইটা আপনার ফোনের মডেলটা দেখাবে। সো দেখতে পাচ্ছেন একটু নিচে গেলেই গাইস দেখতে পাচ্ছেন বর্তমানে আমার এই জিমেল অ্যাকাউন্টটা এই ডিভাইসের মধ্যে লগ ইন আছে। সো দেখতে পাচ্ছেন এখানে এই ডিভাইস আপনি যে ফোন থেকে ইউজ করতেছেন ওই ডিভাইস ছাড়া যদি অন্য কোনো ডিভাইস এখানে দেখে থাকেন, তাহলে আপনি সরাসরি এটা রিমুভ করে দিবেন। সো এরপরে আমরা দেখব যে আমরা অনেক ক্ষেত্রে থার্ড পার্টিকে আমাদের জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমি থার্ড পার্টি শুধুমাত্র লাইকিকে দিয়েছিলাম আমার অ্যাক্সেসটা। সো দেখতে পাচ্ছেন লাইকি ছাড়া আর কি আছে একটু দেখব। সো গাইস, আমরা অনেক ক্ষেত্রে অনেক অ্যাপস ইউজ করার ফলে আমাদের অ্যাক্সেসটা এই অ্যাপসগুলোকে দিয়ে ফেলে। সো অনেক ক্ষেত্রে তারা আমাদের এই অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে যেতে পারে। সো এই জন্য আমাদের অবশ্যই থার্ড পার্টি যে অ্যাপসগুলো আছে অবশ্যই এই অ্যাপসগুলো রিমুভ করে দেওয়া। সো দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করুন। সো আমার এখানে কোন কটি অ্যাপস আছে এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমি রিমুভ করে দিব। সো আপনারাও এগুলো চেক করবেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে কোন কোন থার্ড পার্টিকে আপনারা অ্যাক্সেস দিয়ে ফেলছেন কিন্তু আপনারা নিজেরাই জানেন না। সো এটা আপনারা রিমুভ করে দিবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে সো আমি লাইকি এবং আরেকটা অপরা মিনি কোরা, সো এগুলা
রিমুভ করে দিব। দেখতে পাচ্ছেন আমি ওখান থেকে লগ ইন করেছিলাম, সো ওখানে অ্যাক্সেসটা চলে গেছে। এখন আমি রিমুভ করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন রিমুভ অপশনটা আপনারা। সো এরপরে লাইকিটা এখন আমি রিমুভ করে দিব। সো এখানে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপসের অ্যাক্সেস আপনারা এখানে রাখবেন না। সো যদি রাখেন তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের জিমেল অ্যাকাউন্টে হ্যাক করে নিয়ে যেতে পারে আপনাদের ইউটিউব চ্যানেলটা, আপনাদের শোকের চ্যানেলটা যদি হ্যাক হয়ে যায় তাহলে এই কারণে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। সো দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সো সম্পূর্ণ ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।